নবীগণ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তাদেরকে যখন রওজা শরীফে দাফন করা হয়, দাফন করার সাথে সাথে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। হাদিসের বাকি অংশ বুঝার আগে প্রথম অংশটা বুঝলেন কিনা দেখুন। নবীগণকে দাফন করার পরেও তারা মুর্দা থাকেন না জিন্দা হয়ে যান? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দাফনের পর থেকে নবী জিন্দা যদি বিশ্বাস করেন তাইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। যদি বিশ্বাস করেন না তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কি গায়ের জোরে হওয়া যায় না কিছু কতগুলি কথা বিশ্বাস করলে হওয়া যায়? এই কথাটাও অনেকে জানে না। অনেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিতে একেবারে জোরদার, কিন্তু বিশ্বাসের বেলায় খবর নাই কোন কথা বিশ্বাস করে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের বোঝা দরকার যে আহলে সুন্নাত ওয়াল জামাত গায়ের জোরে হওয়া যায় না। কতগুলি কথা যদি আপনি বিশ্বাস করেন তাইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। এর মধ্যে একটা কথা হলো দাফন করার পর থেকে নবী জিন্দা। যত কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়, এর মধ্যে একটা কথা কি, দাফন করার পর থেকে নবী জিন্দা। আর একটা কথা, যেই কথা বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না, সেটা হলো নবী মেরাজের রাত্রে সশরীরে জাগ্রত অবস্থায় 7 আসমানের উপরে ভ্রমণ করতে গিয়েছিলেন। জান্নাত জাহান্নাম সচক্ষে দেখে এসেছেন। আল্লাহর সাথে সাক্ষাতে কথাবার্তা বলে এসেছেন। এই কাহিনী যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। যদি কেউ বিশ্বাস করে না তাইলে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। বুঝে থাকলে বলুন তো, আহলে সুন্নাত ওয়াল জামাত কি টাকার জোরে হয় না গায়ের জোরে হয় না কতগুলি কথা বিশ্বাস করলে হয়? এর মধ্যে এইটা গেল 2 নম্বর কথা। 1 নম্বর কথা হইল দাফন করার পর থেকে নবীকে জিন্দা বিশ্বাস করতে হবে, নাইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। 2 নম্বর কথা হইল মেরাজে নবী সশরীরে জাগ্রত অবস্থায় গেছিলেন, বিশ্বাস করতে হবে। জান্নাত জাহান্নাম সচক্ষে দেখে আসছেন, বিশ্বাস করতে হবে। আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করে কথাবার্তা কই আইছেন, বিশ্বাস করতে হবে। নাইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন। 3 নম্বর, সমস্ত নবী রসুলগণকে আজীবন বেগুনাহ বিশ্বাস করতে হবে। কেউ যদি মনে করে অমুক নবী অমুক গুনাহ করেছিলেন, কেউ যদি মনে করে তমুক নবী তমুক গুনাহ করেছিলেন, সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। সমস্ত নবী রসুলগণ জন্ম থেকে মরণ পর্যন্ত বেগুনাহ। জীবনে কোনোদিন কোনো নবী জীবনে কোনোদিন একটা গুনাহ করেননি। যদি বিশ্বাস করেন তাইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন। বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। কত নম্বর কইলাম? 3 নম্বর। 4 নম্বর, নবীগণের পরে সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাগণের। মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী মুসলমানদেরকে ইসলামের পরিভাষায় তার সাহাবা বলা হয়। এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী মুসলমান যারা, এদেরকে ইসলামের পরিভাষায় এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। এদের মর্যাদা নবীগণের পরে সারা দুনিয়ার সমস্ত ওলি আউলিয়াগণের চেয়েও শ্রেষ্ঠ, বিশ্বাস করতে হবে। কেউ যদি নবীর কোনো একজন সাহাবীর থেকে কোনো একজন ওলির মর্যাদা শ্রেষ্ঠ মনে করে, সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না।
তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত টাকার জোরে হয় না গায়ের জোরে হয় না কতগুলি কথা বিশ্বাস করলে হয়? যতগুলি কথা আপনাদের শুনাইলাম এর মধ্যে 4 নম্বর কথাটা কি? নবীর যে কোনো সাহাবীর মর্যাদা সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ, এটা বিশ্বাস করতে হবে। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এটা কত নম্বর? 4 নম্বর। 5 নম্বর, আমি যে 3 নম্বর আয়াত তিলাওয়াত করেছি সূরা হুজুরাতের, সেখানে আল্লাহ বলে দিয়েছেন লাহুম মাগফিরাতুন, সাহাবায়ে কেরামের অতীত জীবনের ভুল ত্রুটি গুনাহ খাতা আমি আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সাহাবায়ে কেরামের জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন। বলেন মাফ করার পরেও দোষারোপ করা যায়? যায় না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন সাহাবীকে দোষারোপ করা হারাম। রাসূলের কোন সাহাবীকে দোষারোপ করা হারাম। যদি বিশ্বাস করেন যে সাহাবাগণের সমালোচনা করা হারাম, তাইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। আর যদি কোনো একজন সাহাবীর সমালোচনাকে আপনি জায়েজ মনে করেন, বৈধ মনে করেন, আপনি যাই কিছু হন না কেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام। हजरत उलामाए केराम मुहतरम हाजिरीन, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। একটা ঘটনা উপলক্ষে আল্লাহ আয়াতটা নাজিল করেছিলেন। ঘটনার সারমর্ম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা পরামর্শ সভা বসেছিল। রাসূল তার সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করিয়া সিদ্ধান্ত নেওয়ার হুকুম দিয়েছিলেন আল্লাহ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মতে একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতে বসলেন। সেই পরামর্শ সভায় নিজেদের স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়া 2 জন সাহাবী 2 ধরনের মতামত প্রকাশ করলেন। তাদের 2 জনের মধ্যে যেহেতু তাদের 2 জনের মতামত 2 রকম, এই জন্য প্রত্যেকেই যার যার মতামতের পক্ষে যুক্তি তর্ক দিতে গিয়া 2 জন সাহাবীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। আর কথা কাটাকাটি হলে 2 জনের মধ্যে অনিচ্ছাবশতই এক সময় গলার আওয়াজ বড় হয়ে যায়। তো তারা 2 জনের
কথা কাটাকাটির মাধ্যমে এক সময় তাদের গলার আওয়াজ একটু বড় হয়ে গেছিল। এতে আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়া সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল করেন। আমি তিলাওয়াত করছি 3 নম্বর আয়াত। ঘটনাটা গুড়ার থেকে বুঝতে হলে 2 নম্বর আয়াত থেকে বুঝে আসতে হয়। তাদের দুজনকে সতর্ক করে দিয়া আল্লাহ 2 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এর অর্থ হলো আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের নবী যেখানে উপস্থিত সেখানে তোমরা উচ্চ স্বরে কথা বলবা না। উচ্চ স্বরে, নবী যেখানে উপস্থিত সেখানে উচ্চ স্বরে কথা বললে তো বেয়াদবি হবেই। স্বাভাবিক আওয়াজেও যদি নবীর সামনে কথা বলো তবুও নবীর সাথে চরম বেয়াদবি হবে। নবী যেখানে উপস্থিত সেখানে নিম্ন স্বরে কথা বলবা, আস্তে কথা বলবা, স্বাভাবিক আওয়াজে বলবা না। উচ্চ স্বরে তো বলবাই না, স্বাভাবিক আওয়াজেও না। নবী যেখানে উপস্থিত সেখানে নিম্ন স্বরে, নিম্ন আওয়াজে কথা বলবা। স্বাভাবিক আওয়াজেও যদি কথা কও তাহলে নবীর সাথে এমন বেয়াদবি হবে যে বেয়াদবির পরিণতিতে তোমাদের সারা জিন্দেগির সমস্ত বন্দেগি বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টের পাবে না। এই হইল সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের সারমর্ম। এখানে আল্লাহ আমাদের কি নির্দেশ দিলেন? নবী যেখানে উপস্থিত সেখানে উচ্চ স্বরে কথা বলবো না স্বাভাবিক আওয়াজে, না নিম্ন স্বরে? নিম্ন স্বরে। কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ আমাদের নির্দেশটা দিলেন? সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। এখন যদি আমরা বিশ্বাস করি যে নবী আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত, মাইকে কথা বলা যাবে? মাইকের আওয়াজ কি খালি গলার উচ্চস্বরের আওয়াজের সমান, না শতগুণ বেশি? কেতনা বড় চরম বেয়াদবি হবে। চিৎকার দেওয়া দূরের কথা, উচ্চস্বরে কথা বলা দূরের কথা, মাইকে কথা বলা দূরের কথা। আল্লাহ বলেন স্বাভাবিক আওয়াজেও, নবী যেখানে উপস্থিত সেখানে স্বাভাবিক আওয়াজেও কথা বলবা না। বললে নবীর সাথে এমন বেয়াদবি হবে যে বেয়াদবির কারণে তোমাদের সারা জিন্দেগির বন্দেগি বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। কাজে আমরা যদি বিশ্বাস করি আমাদের এই অনুষ্ঠানে নবী উপস্থিত, তাহলে কথা বলতে হবে কিভাবে? নিম্ন স্বরে, আস্তে কথা বলতে হবে, তা না হইলে নবীর সাথে বেয়াদবি হবে। বিষয়গুলি সমাজে সচরাচর আলোচনা হয় না, এই জন্য আমরা অনেকে জানি না। না জানার ফলাফল কি হয়? একদিক দিয়ে মনে করি নবী আমার অনুষ্ঠানে উপস্থিত, আর একদিক দিয়ে চিৎকার দিয়া কথা বলি। আল্লাহ বলেন নবী যেখানে উপস্থিত সেখানে চিৎকার দিবা দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও এমন বেয়াদবি হবে যে বেয়াদবির কারণে তোমার সারা জিন্দেগির বন্দেগি বরবাদ হয়ে যাবে। নবী উপস্থিত মনে করলে তো কথা আস্তে বলা দরকার, আর চিৎকার দিয়া কথা বললে নবী উপস্থিত কিনা সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আজকে নতুন ভাবে সিদ্ধান্ত নিতে হবে না। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগেই সারা দুনিয়ার সমস্ত উম্মতকে বলে গেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী বলেন
নবীগণ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তাদেরকে যখন রওজা শরীফে দাফন করা হয়, দাফন করার সাথে সাথে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। হাদিসের বাকি অংশ বুঝার আগে প্রথম অংশটা বুঝলেন কিনা দেখুন। নবীগণকে দাফন করার পরেও তারা মুর্দা থাকেন না জিন্দা হয়ে যান? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দাফনের পর থেকে নবী জিন্দা যদি বিশ্বাস করেন তাইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। যদি বিশ্বাস করেন না তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কি গায়ের জোরে হওয়া যায় না কিছু কতগুলি কথা বিশ্বাস করলে হওয়া যায়? এই কথাটাও অনেকে জানে না। অনেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিতে একেবারে জোরদার, কিন্তু বিশ্বাসের বেলায় খবর নাই কোন কথা বিশ্বাস করে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের বোঝা দরকার যে আহলে সুন্নাত ওয়াল জামাত গায়ের জোরে হওয়া যায় না। কতগুলি কথা যদি আপনি বিশ্বাস করেন তাইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। এর মধ্যে একটা কথা হলো দাফন করার পর থেকে নবী জিন্দা। যত কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়, এর মধ্যে একটা কথা কি, দাফন করার পর থেকে নবী জিন্দা। আর একটা কথা, যেই কথা বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না, সেটা হলো নবী মেরাজের রাত্রে সশরীরে জাগ্রত অবস্থায় 7 আসমানের উপরে ভ্রমণ করতে গিয়েছিলেন। জান্নাত জাহান্নাম সচক্ষে দেখে এসেছেন। আল্লাহর সাথে সাক্ষাতে কথাবার্তা বলে এসেছেন। এই কাহিনী যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। যদি কেউ বিশ্বাস করে না তাইলে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। বুঝে থাকলে বলুন তো, আহলে সুন্নাত ওয়াল জামাত কি টাকার জোরে হয় না গায়ের জোরে হয় না কতগুলি কথা বিশ্বাস করলে হয়? এর মধ্যে এইটা গেল 2 নম্বর কথা। 1 নম্বর কথা হইল দাফন করার পর থেকে নবীকে জিন্দা বিশ্বাস করতে হবে, নাইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। 2 নম্বর কথা হইল মেরাজে নবী সশরীরে জাগ্রত অবস্থায় গেছিলেন, বিশ্বাস করতে হবে। জান্নাত জাহান্নাম সচক্ষে দেখে আসছেন, বিশ্বাস করতে হবে। আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করে কথাবার্তা কই আইছেন, বিশ্বাস করতে হবে। নাইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন। 3 নম্বর, সমস্ত নবী রসুলগণকে আজীবন বেগুনাহ বিশ্বাস করতে হবে। কেউ যদি মনে করে অমুক নবী অমুক গুনাহ করেছিলেন, কেউ যদি মনে করে তমুক নবী তমুক গুনাহ করেছিলেন, সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। সমস্ত নবী রসুলগণ জন্ম থেকে মরণ পর্যন্ত বেগুনাহ। জীবনে কোনোদিন কোন নবী জীবনে কোনোদিন একটা গুনাহ করেননি। যদি বিশ্বাস করেন তাইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন। বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। কত নম্বর কইলাম? 3 নম্বর। 4 নম্বর, নবীগণের পরে সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাগণের। মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী মুসলমানদেরকে ইসলামের পরিভাষায় তার সাহাবা বলা হয়। এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী মুসলমান যারা, এদেরকে ইসলামের পরিভাষায় এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। এদের মর্যাদা নবীগণের পরে সারা দুনিয়ার সমস্ত ওলি আউলিয়াগণের চেয়েও শ্রেষ্ঠ, বিশ্বাস করতে হবে। কেউ যদি নবীর কোনো একজন সাহাবীর থেকে কোনো একজন ওলির মর্যাদা শ্রেষ্ঠ মনে করে, সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না।
তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত টাকার জোরে হয় না গায়ের জোরে হয় না কতগুলি কথা বিশ্বাস করলে হয়? যতগুলি কথা আপনাদের শুনাইলাম এর মধ্যে 4 নম্বর কথাটা কি? নবীর যে কোনো সাহাবীর মর্যাদা সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ, এটা বিশ্বাস করতে হবে। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এটা কত নম্বর? 4 নম্বর। 5 নম্বর, আমি যে 3 নম্বর আয়াত তিলাওয়াত করেছি সূরা হুজুরাতের, সেখানে আল্লাহ বলে দিয়েছেন লাহুম মাগফিরাতুন, সাহাবায়ে কেরামের অতীত জীবনের ভুল ত্রুটি গুনাহ খাতা আমি আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সাহাবায়ে কেরামের জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন। বলেন মাফ করার পরেও দোষারোপ করা যায়? যায় না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন সাহাবীকে দোষারোপ করা হারাম। রাসূলের কোন সাহাবীকে দোষারোপ করা হারাম। যদি বিশ্বাস করেন যে সাহাবাগণের সমালোচনা করা হারাম, তাইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। আর যদি কোনো একজন সাহাবীর সমালোচনাকে আপনি জায়েজ মনে করেন, বৈধ মনে করেন, আপনি যাই কিছু হন না কেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। কটা কইলাম? এইভাবে কইতে থাকলে তো গ্যাস যাইবগা সময় ফুরাইয়া, তাহলে এক কথা কইয়াই শেষ করে যেত না। আমার আলোচনা তো সামনে বাকি রয়েছে। তো বলতেছিলাম হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণকে দাফন করার পর থেকেই তারা জিন্দা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হওয়া, অন্তর্ভুক্ত হওয়ার জন্য সর্বপ্রথম বলেছিলাম এই একটা কথা বিশ্বাস করতে হবে। সর্বপ্রথম এইটা বলেছিলাম যে নবী জিন্দা, বিশ্বাস করতে হবে। সাথে সাথে নবী বলেন ফি কুবুরিহিম, নবী দাফন করার পরের থেকে নবী জিন্দা হয়ে আল্লাহ বলেন রওজা শরীফের ভিতরে থাকেন। রাসূল বলেন নবী জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন। হাদিসটা হইল আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, এর অর্থ হইল নবীগণকে দাফন করার পরে জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকে। কাজেই আবার আমরা মাইকে কথা বলতে পারি, কি বলেন? এবার আমরা মাইকে কথা বলতে পারি কেন? নবী এখানে উপস্থিত না, নবী রওজা শরীফে উপস্থিত। ঠিক আছে নি কথা? তাইলে আর মাইকে কথা বললে অসুবিধা নাই, আপনারা জোরে স্লোগান দিলেও অসুবিধা নাই, জোরে ঠিক কইলেও অসুবিধা নাই। আমি ভুল কইলে খালি ঠিক কইবেন না, ভুল কইলে জোরে বে ঠিক কইবেন, তাও কোনো অসুবিধা নাই। তাহলে আমরা এখানে চিৎকার দিতে পারি, স্লোগান দিতে পারি, জোরে কথা বলতে পারি। কেন? নবী এখানে উপস্থিত নন, নবী রওজা শরীফে উপস্থিত। এই কথা নবী নিজেই বলে গেছেন। কাজেই নবী রওজা শরীফে উপস্থিত, সদা সর্বদা রওজা শরীফের ভিতরে থাকেন। এই কথাও যদি কেউ বিশ্বাস করে না, তাহলে সে আর যাই কিছু হোক না কেন আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া জুড়া মুসলমান উম্মতে আমার যত উম্মতে, যে কোনো দেশের যে কোনো এলাকার থেকে যত উম্মতে আমার নামে দুরুদ সালাম পড়বে, আল্লাহ অসংখ্য অগণিত ফিরিস্তা মোতায়েন করে রাখছেন, তাদের দুরুদ সালাম আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেবে। আমরা যদি এখান থেকে নবীর নামে দুরুদ শরীফ পড়ি, আমরা যদি এখানে বসে নবীর প্রতি সালাম পাঠ করি, তাহলে আল্লাহর রাসূল বলে গেছেন ফিরিস্তারা আপনার দুরুদ সালাম নবীর রওজা শরীফে পৌঁছায় দিবেন। কিন্তু দূরের থেকে দুরুদ সালাম না ফিরা নবী বলেন কেউ যদি আমার রওজা শরীফের পাশে আইসা দুরুদ সালাম পড়ে,
তাহলে ফিরিস্তায় পৌঁছাইয়া দিতে হবে না। নবী বলে গেছেন, আমার রওজা শরীফের কাছে এসে যদি আমার কোনো উম্মত, যে কোনো উম্মতে যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে আসবে, আমার নামে দুরূদ সালাম পড়বে, আমি নিজের কানে শুনবো, নিজের মুখে জবাব দেব। এবার একটু বুঝে শুনে বলবেন, যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন কেন? মুর্দা থাকার কারণে না জিন্দা থাকার কারণে? রওজা শরীফের ভিতরে না থাকার কারণে না ভিতরে থাকার কারণে? এই কথাগুলি যদি কেউ জানেও না মানেও না, খালি কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী যে দাফন করার পর থেকে জিন্দা এটাও জানে না, আর নবী যে সর্বদা রওজা শরীফের ভিতরে থাকেন, যে কোনো উম্মতে যে কোনো সময় গিয়া দুরূদ শরীফ পড়লে সালাম দিলে নিজের কানে শুনেন, নিজের মুখে জবাব দেন। কাজেই এক সময় যদি নবী আপনাদের এই মুহিদ্দিন নগরে চলে আসেন 5 মিনিটের জন্য, এটা কথার কথা, নবী যদি 5 মিনিটের জন্য আপনাদের মুহিদ্দিন নগরে চলে আসেন, আর এই 5 মিনিটের ভিতরে যদি অন্য কোনো দেশের মানুষ মদিনা শরীফ গিয়া দুরূদ সালাম করে, তাহলে কেমনে এখান থেকে শুনবেন কিভাবে, জবাব দিবেন কিভাবে? বরং নবী বলে গেছেন, আমি সদা সর্বদা রওজা শরীফের ভিতরে জিন্দা অবস্থায় শুয়ে থাকব, যে কোনো উম্মতে যে কোনো সময় আমার কাছে গিয়া দুরূদ সালাম পড়লে নিজের কানে শুনবো, নিজের মুখে জবাব দিব, সেখানে থাকলে না সেখান থেকে বের হয়ে চলে আসলে। কাজেই নবী যে রওজা শরীফের ভিতরে থাকেন, এই কথাটা বিশ্বাস করতে হবে আপনাকে, যদি আপনার আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হয়। কেউ যদি মনে করে নবী রওজা শরীফের ভিতরে থাকেন না, তাহলে সেও আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। আমার কথাগুলি যারা শুনছেন বুঝছেন, বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত এমনিই হওয়া যায় না কতগুলি কথা মানলে? আজকে মাত্র 6টা কথা শুনাইলাম, এই কথা আরো অনেক কথা আছে। এইগুলি মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়, না মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। 7 নম্বর কথাটা শোনাবো। 7 নম্বর, যেটা না মানলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। নবীগণ আজীবন বেগুনাহ, এটা 6 নম্বরে গেছে, 6 নম্বরের ভিতরে গেছে। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। বুঝে থাকতে বলেন, বেগুনাহ হওয়া কোনো এক নবীর গুণ না সকল নবীর গুণ? সকল নবীর গুণ। হ্যাঁ, বেগুনাহ হওয়া সকল নবীর গুণ। কিন্তু এক হাদিসে আমাদের নবী বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আমার গুণ সকল নবীর সমান না, আমার গুণ সকল নবীর শ্রেষ্ঠ। এবার বলেন, আমাদের নবীর গুণ অন্য নবীর গুণের সমান না শ্রেষ্ঠ? তাহলে বেগুনাহ তো হওয়া তো সকল নবীর গুণ। আমাদের নবীর গুণ এই পর্যন্তই না আরো শ্রেষ্ঠ আছে? তাহলে শ্রেষ্ঠ কোনটা? আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বিশ্বাস করতে হবে, না হইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের নবীকে শুধু সমস্ত জগৎবাসীর চেয়ে শ্রেষ্ঠ নয়, সমস্ত ফিরিস্তার চেয়ে শ্রেষ্ঠ, সমস্ত নবী রাসূলগণের চেয়ে আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। যত ভাবে আল্লাহ আমাদের নবীকে অন্যান্য সকল নবীর থেকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর মধ্যে আজকের মতো উদাহরণস্বরূপ শুধু একটা উদাহরণ আপনাদের শোনাই। আপনারা হয়তো শুনে থাকবেন জীবনে, অতীত জীবনে কোনো না কোনো আলিমের মুখে। এই যে একটু আগে বলেছিলাম মেরাজের কথা, আমাদের নবীকে জিবরিল ফেরেশতা সাথে নিয়ে যখন মেরাজে রওনা হয়েছিলেন, মক্কা শরীফ থেকে রওনা হইয়া বাইতুল মুকাদ্দাসে গিয়া নামছিলেন, ওইখানে আল্লাহ সমস্ত নবীগণকে একত্র করে দিয়েছিলেন। এই একটা ঘটনা ছাড়া আর কোনো ঘটনায় কোনো নবীগণ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আর কোনোখানে চলে যান না,
নবী বলে গেছেন সদা সর্বদা রওজা শরীফের ভিতরে থাকেন। ওই মেরাজের দিন আল্লাহ বাইতুল মুকদ্দাসে সমস্ত নবীর এইটা আল্লাহ নিজের দায়িত্বে একত্র করে দিছিলেন বলে হাদিসে আছে। এছাড়া আর কোন সময় তারা রওজা শরীফ থেকে বের হয়ে কোথাও যান। বাইতুল মুকদ্দাসে আল্লাহ সমস্ত নবীগণকে একত্র করে দিয়ে বলছিলেন 2 রাকাত নামাজ পড়ুন আপনারা জামাতের সাথে। কত রাকাত? কিভাবে? জামাতের সাথে। দিনের বেলায় না রাতে? রাতে। নবীর মেরাজ দিনেও ছিল না রাত্রে? রাত্রে। রাত্রে 2 রাকাত নামাজ জামাতের সাথে পড়ুন। আল্লাহর হুকুমে নবীগণ কাতার বন্দী হইয়া দাঁড়াইলেন। ইমামতি কে করব এটা নিয়ে একজনের মুখের দিকে আরেকজন তাকাইতেছেন, আজকের এই নামাজের জামাতের ইমামতি কে করব? তখন জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারকে ধরিয়া সামনে আগাইয়া দিয়া বললেন, আজকে এই পয়গম্বরী নামাজের জামাতের ব্যবস্থাটাই আল্লাহ করেছেন আপনাকে সকল নবীর ইমাম বানাবার জন্য আর সমস্ত নবীকে আপনার মুক্তাদি বানাবার জন্য। তখন আমাদের নবী মেরাজের রাত্রে সমস্ত নবীগণের এই নামাজের জামাতে আমাদের নবী ইমামতি করেছেন। এবার বলেন, মুক্তাদির মর্যাদা বড় না ইমামের মর্যাদা বড়? তাহলে অন্য নবীর মর্যাদা আমাদের নবীর সমান হইল না আমাদের নবীর মর্যাদা সকলের চেয়ে শ্রেষ্ঠ হইল? এই কথাটাও আজকাল অনেকে বুঝে, অনেক বক্তাও বুঝে না। বক্তা তো তুতির দূরে কয়, এমন ভাবে আমাদের নবীর মর্যাদার বর্ণনা করে অনেক বক্তায় যে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না, বরং অন্যদের সমান সাব্যস্ত হয়। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা বলুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের 7 নম্বর আকীদা, আমাদের নবীর মর্যাদা অন্য কারো সমান না শ্রেষ্ঠ? তাহলে তো আমি যত কথা বলি শ্রেষ্ঠ কথা ঠিক থাকতে হবে, সমান সাব্যস্ত হইলে তো যে মর্যাদা হইল না, আরো অবমাননা হইল। যেমন একটা উদাহরণ দেই, নবীর মর্যাদা বর্ণনার নামে নবীরে কিভাবে অবমাননা করা হয় এর একটা উদাহরণ দেই। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুর্দাকে যখন দাফন করা হয়, দাফন করিয়া যারা দাফন করে এরা যখন গুরুস্থান থেকে বিদায় হইয়া যায়, তখন মুর্দার কবরে 2 জন ফেরেশতা আসেন, মুনকার নাকির। মুর্দা তখন দেখে তাকে জীবিত কইরা 2 জন ফেরেশতায় বসাইছে, বসাইয়া তারে 3টা প্রশ্ন করে। তোমার রবকে, তোমার ধর্ম কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত কি? মুর্দারে যে মুনকার নাকির ফেরেশতা 3টা সওয়াল করে, শুনছেন নি আরো কোনদিন? যে মুর্দাকে যেখানেই যখনই দাফন করা হয় সেখানেই মুনকার নাকির ফেরেশতা তার এই সওয়াল জবাব করে। এই ঘটনা উল্লেখ করে কোন বক্তায় কয়, মুনকার নাকির ফেরেশতা যদি সকল মুর্দার কবরে কবরে যাইতে পারেন, আমাদের নবী কেন সকল উম্মতের ঘরে ঘরে আসতে পারবেন না? আমি যদি কথাটা একটু সময়ের জন্য মাইনা লাই, একটু সময়ের জন্য, যে মুনকার নাকির ফেরেশতাও যাইতে পারেন, আমার নবীও আসতে পারেন, তাহলে তোমার নবীর এই মুনকার নাকিরের চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত করলা না সমান সাব্যস্ত করলা? মর্যাদা হইল না অপমান? মন গড়া যুক্তি দিয়া নবীর মর্যাদা হয় না, অপমান ছাড়া নবীর মর্যাদা হয় কোরআন হাদিসের বিবরণের দ্বারা। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য 7 নম্বর আকীদা হলো, আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ বিশ্বাস করতে হবে। এমন যুক্তি যেন না দেওয়া হয় যে যুক্তির দ্বারা নবীর মর্যাদা মুনকার নাকিরের সমান সাব্যস্ত হয়। এমন যুক্তি যেন না দেওয়া হয় যে যুক্তির দ্বারা নবীর মর্যাদা আজরাইলের সমান সাব্যস্ত হয়। এমন যুক্তি যেন না দেওয়া হয় যে যুক্তির দ্বারা নবীর মর্যাদা টেলিভিশনের বক্তার সমান সাব্যস্ত হয়। একদিন একজনে আমার সাথে কথাবার্তা বলতে গিয়া সরাসরি বলে ফেলছে,
টেলিভিশনের বক্তা যদি আমাদের ঘরে ঘরে আসতে পারে, নবী আসতে পারবেন না কেন? আমি একটু সময়ের জন্য মান্য নিলাম, ঠিক আছে, টেলিভিশনের বক্তাও আমাদের ঘরে ঘরে আসতে পারে, নবীও আমাদের ঘরে ঘরে আসতে পারেন। যুক্তি দিয়া নবীরে টেলিভিশনের বক্তার চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত করছো না সমান সাব্যস্ত করছো? এর চেয়ে বড় জঘন্যতম বেয়াদবি নবীর সাথে আর কিছু হতে পারে না। এবার বলুন, সমস্ত নবীগণকে মুক্তাদি বানাইয়া আমাদের নবীকে ইমাম বানাইলে সমান সাব্যস্ত হয় না শ্রেষ্ঠ? কিভাবে নবীর মর্যাদার নামে সমান সাব্যস্ত করে অপমান করা হয়, আর বাস্তবিকই কিভাবে নবীর মর্যাদা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত হয়, পার্থক্যটা কি আপনারা বুঝতে পারলেন? এই পার্থক্যটা যেন আমরা কখনো ভুলে না যাই। বুঝলা গেলে নবীর মর্যাদার নামে অবমর্যাদার কথা শোনানো হবে, আর এই সমস্ত আজে বাজে যুক্তির কথা শুনে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের হারাতে হবে। এবার মূল কথার দিকে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন সাহাবী কথা কাটাকাটি করতে গিয়ে মনে আসেনি, গলার আওয়াজ বড় হয়ে গেছিল। আল্লাহ 2 নম্বর আয়াত নাযিল করে বললেন নবীর শানে এইগুলি বেয়াদবি, আর জীবনে এগুলি করবা না। কোনদিন নবী যেখানে উপস্থিত আছেন সেখানে উচ্চস্বরে কথা বলবা দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বলবা না। নবী যেখানে উপস্থিত সেখানে আস্তে কথা বলবা। আপনারা কেউ যদি হজে গিয়া থাকেন, অবশ্যই নবীর রওজা শরীফ জিয়ারত করে আসছেন। যারা হজে গেছিলেন, নবীর রওজা শরীফের জিয়ারতে গেছিলেন, তারা বলুন, রওজা শরীফের পাশে যখন হাজি লোকেরা যায় জিয়ারতের জন্য, দুরুদ সালামও কি জুড়ে জুড়ে পড়তে দেয় পুলিশে না আস্তে পড়তে হয়? এই আয়াতের কারণে, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের কারণে। নবী যেখানে উপস্থিত সেখানে জুড়ে কথা বলতে পারো না, নবী যেখানে উপস্থিত সেখানে আস্তে কথা বল। এই কারণে নবী যেহেতু রওজা শরীফে উপস্থিত, সেখানে গিয়ে দুরুদ সালামটুকু জুড়ে পড়লে বেয়াদবি হয়, আস্তে পড়তে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল কইরা সাহাবাদের এই ভুলটা সংশোধন কইরা দিলেন। সাহাবাগণ এমন ভাবে সংশোধন হইলেন, 2 নম্বর আয়াত নাযিলের কারণে সাহাবাগণ এমন ভাবে সংশোধন হইলেন, এই ঘটনার পর থেকে কোনো সাহাবী কোনো কাজে নবীর দরবারে গেলে নবী কোনো সাহাবীকে কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় নবী বুঝতেই পারতেন না। এমন কেন হইল? ওই যে আল্লাহ বলছেন জোরে কথা কইও না, সাবধান, বেয়াদবি হবে। এই কারণে আল্লাহ যে বলছিলেন নবী যেখানে উপস্থিত সেখানে জোরে কথা বলবা, দূরের কথা স্বাভাবিক আওয়াজেও কথা বলবা না, বেয়াদবি হবে। এই কারণে এই ঘটনার পরের থেকে কোনো সাহাবী নবীর কাছে গেলে আর নবী তারে কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় নবী বুঝতেই পারতেন না। কাহিনী বুঝে থাকলে এবার বলুন, সাহাবারা সংশোধন হয়েছিলেন কি হয়েছেন না? শতকরা 99 ভাগ না, আমি মনে করি 100 ভাগের উপরে, 100 ভাগের উপরে। সাহাবাদের এইভাবে সংশোধন হওয়ার কারণে তাদের অতীতের ভুল ত্রুটি গুনাহ খাতা মাফের ঘোষণা দিয়া আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করেছেন। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, তোমরা যদি এমন কোন মানুষকে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও সাহাবাদের সমালোচকদের উপর আল্লাহর লানত, কারণ তাদের সমস্ত ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছেন। কোন সূরার কত নম্বর আয়াতে ঘোষণা দিয়া? সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়া সাহাবাদের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। এবার আমরা 3 নম্বর আয়াতটা একটু বোঝার চেষ্টা করি, মনোযোগ দিয়ে শুনবেন আর 2-1 মিনিট। এবার আমরা বোঝার চেষ্টা করি 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের কাছে আস্তে কথা বলে, এতক্ষণের কথা যারা শুনছেন বুঝছেন, তারা বলেন রাসূলের কাছে গেলে আস্তে কথা বলে, ওরা কারা? হ্যাঁ, আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, নিশ্চয়ই রাসূলের কাছে গেলে যারা আস্তে কথা বলে, অর্থাৎ সাহাবায়ে কেরাম, আল্লাহ বলেন এদের অন্তরটাকে আমি তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছি। আমার নবীর সাহাবাগণের অন্তরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। সাহাবাগণকে লেখাপড়া করাইছেন রাসূল, রাসূল হইলেন উস্তাদ, সাহাবাগণ ছাত্র, পরীক্ষক আল্লাহ। সামনের কথাগুলি ক্লিয়ারলি বোঝার জন্য এখানে 3টা কথা স্মরণ রাখি। রাসূল হইলেন উস্তাদ, সাহাবাগণ ছাত্র, আল্লাহ পরীক্ষক। তাইলে রাসূলে সাহাবাগণরে কি পড়াইলেন, আর যে রাসূলে পড়াইলেন সেই রাসূলের দ্বারা পরীক্ষা না নিয়া আল্লাহ কেন পরীক্ষা নিলেন থার্ড পারসন হইয়া? এটা থার্ড পারসন গ্রামারের ভাষায় খুশি। আপনারা আবার থার্ড পারসন বলতে হেয় প্রতিপন্ন মনে করবেন। ইংলিশ গ্রামার মতে পারসন 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। যে কথা বলে তার নাম ফার্স্ট পারসন, যার সাথে কথা বলে তার নাম সেকেন্ড পারসন, যার ব্যাপারে কথা বলে ইংলিশ গ্রামারে তারে কয় থার্ড পারসন। কাজে এটা ব্যাকরণের পরিভাষা। এটা এই আবার আপনারা কেউ এটারে অবমাননা কর মনে করবেন না। আজকে তো কথার খুব ব্যাখ্যা অপব্যাখ্যা সমাজে খুব চলে। তো রাসূল হইলেন ছাত্র আর সাহাবাগণ হইলেন, রাসূল হইলেন উস্তাদ আর সাহাবাগণ হইলেন ছাত্র। এরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন। উস্তাদ আর ছাত্র, উস্তাদ রাসূল, ছাত্র সাহাবা, এদের মধ্যে তো আল্লাহ তো এখানে নাই। তা আল্লাহ কেন মধ্য থেকে সাহাবাদের পরীক্ষা নিতে আসলেন? এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি আপনারা কয়েক মিনিট বসে বসে শুনেন, আমি একটু বোঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর আগে আমাদের বোঝার ব্যাপার যে রাসূল যে সাহাবাদের পড়াইলেন, কি পড়াইলেন, আর আল্লাহ কেন পরীক্ষা নিতে আসলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দীর্ঘ 23 বছরে মাত্র একটা কিতাব পড়াইছেন। কিতাবটার নাম হইল কোরআন। রাসূল সাহাবাদেরকে কি পড়াইছেন? কোরআন পড়াইছেন, আর কিছু পড়াইছেন না। লক্ষ লক্ষ হাদিস যে রাসূল সাহাবাদের কাছে দিয়া গেছেন, এগুলি কোরআন বহির্ভূত কিছু নয়, কোরআনের এই ব্যাখ্যা মাত্র। লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার, কোরআন, কোরআনের বাইরের কোনো জিনিস না। কোরআনের ব্যাখ্যা, হাদিস কিভাবে কোরআনের ব্যাখ্যা হয় একটু উদাহরণ দিয়ে আপনারা আমি একটু বুঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেছেন, রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হলো। কতদিন রোজা রাখবা রমজান মাস? দিনের ব্যাপারে আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, গনা বাচা কয়েকদিন। বলুন তো কয়েকদিন বলতে কি সুনির্দিষ্ট কোনো সংখ্যা বুঝায়? বুঝায় না। কয়েকদিন যেহেতু আল্লাহ কোরআনে বলছেন, এখন মানুষে কয়েকদিন বলতে কতদিন বুঝবে? এটা রাসূল হাদিস শরীফে ব্যাখ্যা করে বলে দিয়েছেন যে আল্লাহ যে কোরআনে বলছেন রমজান মাস আসলে তোমরা কয়েকদিন রোজা রাখবা, এই কয়েকদিনের ব্যাখ্যা হইল যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখবা। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর তোমরা 30 দিন রোজা রাখবা। এই হইল কোরআনের কয়েকদিনের ব্যাখ্যা। তাহলে হাদিস কোরআনের বহির্ভূত কিছু
না কোরআনেরই ব্যাখ্যা? উদাহরণের দ্বারা কি বুঝতে পারছেন আপনারা? হাদিস কোরআন বহির্ভূত কিছু নয়, হাদিস কোরআনেরই ব্যাখ্যা। তাহলে মূল গ্রন্থ হিসাবে রসুল সাহাবায়ে কেরামদেরকে দীর্ঘ 23 বৎসরে মাত্র এক কিতাব পড়াইছেন, কোরআন। দুনিয়াতে কিতাবের অভাব আছে? দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর নামের আসমানি কিতাব নাযিল করেছিলেন। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত নামের আসমানি কিতাব নাযিল করেছিলেন। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল নামের আসমানি কিতাব নাযিল করেছিলেন। এই কিতাবগুলি রাসূলের জন্মের আগের থেকেই দুনিয়াতে ছিল, কিন্তু রাসূল তার সাহাবাদেরকে জাবুর কিতাব পড়াইলেন না, রাসূল তার সাহাবাদেরকে তাওরাত কিতাব পড়াইলেন না, রাসূল তার সাহাবাকে ইনজিল কিতাব পড়াইলেন না, মাত্র একটা কিতাব পড়াইলেন, কোরআন। এখানে প্রশ্ন জাগে যে এতগুলি কিতাব দুনিয়াতে ছিল, এগুলিও আসমানি কিতাব, আল্লাহই নাজিল করছিলেন, কোনো না কোনো নবীর কাছেই নাজিল করছিলেন, কিন্তু রাসূল তার সাহাবাদেরকে মাত্র এই কোরআন পড়াইলেন কেন? ব্যাপারটা কি? এই প্রশ্নের অনেকগুলি জবাব আছে। এক একটা জবাব আপনারা বুঝাইতে হইলে আমার 1 ঘন্টা সময় লাগবে। এত সময় যদি আমি কাটাই, আমি আপনারা বাড়ির কাছের থেকে আইছি, এই হুজুর আইছেন অনেক দূরের থেকে, এই হুজুরের কথা শোনার থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য আজকের মতো এত জব, একটা জব শুধু আপনাদের শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বৎসরে সাহাবাদেরকে একমাত্র কোরআন শিক্ষা দেওয়ার যত কারণ আছে, এর মধ্যে একটা কারণ হইল দুনিয়াতে যত শিক্ষা আছে কোনো শিক্ষাই জবাবদিহিতামূলক নয়, একমাত্র কোরআন শিক্ষা জবাবদিহিতামূলক শিক্ষা। খুব শর্টকাটে কইছি, আপনারা সময় নষ্ট হইব দেখিয়া। এই কারণে যারা ঠিক কইছেন আমি মনে করি তারাও পুরাপুরি বুঝা কইছেন না, আর যারা কইছেন না কিছু তারা মনে হয় কিছুই বুঝছেন না। আমি আর একটু খোলাসা করি। আমি যদি চুরি করি, আমি যদি ডাকাতি করি, আমি যদি জুলুম অত্যাচার করি, আমি যদি জিনা ব্যভিচার করি, আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি যদি মদ খাই, আমি যদি দুর্নীতি করি, আমি যদি জালিয়াতি করি, আর দুনিয়ার কোনো মানুষ যদি আমারে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই কথা যেই শিক্ষার মধ্যে আছে, এটা কয় জবাবদিহিতামূলক শিক্ষা। এই শিক্ষা কোরআন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোন শিক্ষার মধ্যে নাই। আমি দুনিয়াতে যত অপকর্ম করিয়া তুমি পার পাইয়া যাও না কেন, দুনিয়াতে যত বড় দান্দালি করিয়া তুমি পার পাইয়া যাও না কেন, শেষ বিচারের দিন আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে। এই শিক্ষা কোরআন ছাড়া দুনিয়ার আর কোন শিক্ষার মধ্যে নাই। আর কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যাদের অন্তরে থাকে না, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয়। এবার যারা ঠিক কইছেন মনে হয় মোটামুটি বুঝা কইছেন, তবে আমি একটু পুরাপুরি বুঝাইয়া দিই। ঠিক যারা কইছেন মোটামুটি বুঝা কইছেন, আমি পুরাপুরি করে বুঝাইয়া দিই। আমি ব্যক্তিগতভাবে নিজে কোনো রাজনৈতিক দল করি না, এটা আমার ব্যাপার, এটা এই ব্যাপারে কেউ প্রশ্ন করবেন না। আপনারা যারা রাজনৈতিক দল করেন আপনাদেরকে বলি, বাংলাদেশের যখনই কোনো নির্বাচন হয়, দুই দলের কোনো একটা দল গদিতে যায় আর একটা দল বিরোধী দল থাকে, এটা ঠিক নেই? এই দুই দলের মধ্যে গদিটা উলট ফালট খায়, একবার ই দল গদিতে যায়, একবার হি দল গদিতে যায়। ই দল গদিত গিয়া কয় হি দলে দেশটা লুটতে খাইছে, আর হি দল গদিত গিয়া কয় ই দলে দেশটা লুটতে খাইছে। ঠিক নি কথা? দুনো দলে যদি সত্য কইয়া থাকে তাইলে আসলে ঘটনাটা কি হয়েছে এখন কিছু কই? ই দলে গদিত গিয়া কয় হি দলে দেশটা লুটতে খাইছে, আর হি দলে গদিত গিয়া কয় ই দলে দেশটা লুটতে খাইছে। দুনো দলে যদি সত্য কইয়া থাকে তাহলে ঘটনাটা কি হয়েছে? লঙ্কা যেই গেছে সেই রাক্ষস হয়েছে। তাহলে এই দুই দল কোনো শিক্ষিত নাই? যে দুই দল পালাক্রমে বাংলাদেশের গদিত যায়, এই দুই দলের মধ্যে কোনো শিক্ষিত নাই? তাহলে গদিত গেলে দেশ লুটতে খায় কেন? শেষ বিচারের ভয় নয়।
এরা যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষার মধ্যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় নাই। এই কারণে এরা শিক্ষিত দুর্নীতিবাজ। একমাত্র কোরআন শিক্ষা মানুষকে দুর্নীতিমুক্ত জীবন গড়তে সহায়তা করে। এই কারণে 23 বছরে আল্লাহ রসুল কোরআন শিক্ষা দিয়েছেন। এই শিক্ষার প্রভাবে উম্মত যেন দুর্নীতিমুক্ত জীবন গড়তে পারে। বুঝাইতে পারলাম? আজকের মতো একটা জবাব ওই শুনাইলাম। 23 বছরে নবী তার 1.25 লক্ষ ছাত্রদেরকে, সাহাবায়ে কেরামদেরকে মাত্র এক কিতাব পড়াইলেন কেন? রাসূল পড়াইছেন, ছাত্ররা পড়ছেন। এবার বলেন পরীক্ষা লইছেন কে? কেন রাসূল পরীক্ষা লইলে কি হইতো? রাসূল পরীক্ষা লইলে পরে যদি দেখা যাইতো সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস, তাহলে যারা রসুলের বদনাম করে, সাহাবাদের বদনাম করে, তারা কইবার সুযোগ পাইতো? নিজেই পড়াইছে, নিজেই পরীক্ষা লইছে, মনে হয় নিজের সুনাম প্রচারের জন্য স্বজন প্রীতিমূলক ভাবে সকল ফার্স্ট ডিভিশন দিয়া দিছে। আল্লাহ বলেন এই সুযোগ দিতাম না। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি আল্লাহ নিলাম আমার নবীর ছাত্রদের পরীক্ষা। কাজেই স্বজন প্রীতিমূলক ভাবে নিজের ছাত্রদেরকে ডিভিশন দিয়া দিছে, এমন বদনাম না নবীর বিরুদ্ধে করার সুযোগ আল্লাহ রেখেছেন, না নবীর ছাত্রদের বিরুদ্ধে করার সুযোগ আল্লাহ রেখেছেন। গেল আল্লাহ কেন পরীক্ষা নিতে আসলেন? এই প্রশ্নের জবাব আল্লাহর পরীক্ষার ফলাফলটা কইয়া শেষ করি। আল্লাহ যে পরীক্ষা নিলেন 30 পারা কোরআনের, রসুল 30 পারা কোরআনই তো পড়েছিলেন। সাহাবাগণ তো রসুলের কাছে 30 পারা কোরআনই পড়ছিলেন। এখন 30 পারা কোরআন থেকে পরীক্ষা যদি আল্লাহ নিতে গিয়া এক এক পারার থেকে এক একটা প্রশ্ন করতেন, তাহলে 30টা প্রশ্ন হইতো। এক এক সূরা থেকে এক একটা প্রশ্ন যদি আল্লাহ করতেন, তাহলে 114টা প্রশ্ন হইতো। এক এক আয়াত থেকে যদি আল্লাহ এক একটা প্রশ্ন করতেন, প্রায় 6500 প্রশ্ন হইতো। না, আল্লাহ এত প্রশ্ন করছেন না, মাত্র একটা প্রশ্ন, আমার নবীর কাছে যে কোরআন শিখছ, অন্তরে তাকওয়া হাসিল করছো কিনা বলো। একটাই প্রশ্ন। আমার নবীর কাছে যে কোরআন পড়ছ, এই কোরআন পড়ার প্রতিক্রিয়া তোমার মধ্যে কি হইল? কোরআন শিক্ষার অ্যাকশন তোমার মধ্যে কি হইল? যদি অন্তরে তাকওয়া হাসিল হইয়া থাকে, তাহলে তোমার কোরআন পরীক্ষা সার্থক, তুমি ফার্স্ট ডিভিশনে পাস। এই তাকওয়া অন্তরে হাসিল করা হইল কোরআন শিক্ষার একমাত্র লক্ষ্য। এই তাকওয়া জিনিসটা কি? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল গুনাহমুক্ত জীবন যাপন, এর নাম তাকওয়া। আমার নবীর কাছে কোরআন শিক্ষা গুনাহমুক্ত জীবন যাপন করো কিনা? যারা কোরআন শিক্ষা গুনাহমুক্ত জীবন যাপন করে, এরা আল্লাহর পরীক্ষায় পাস। আপনারা যারা মাদ্রাসায় লেখাপড়া করেন না, কোরআন শিখতে আসেন না, আপনাদেরকে মাদ্রাসাওয়ালা মাহফিল করিয়া গুনাহমুক্ত জীবন যাপনের পথ বাতাইয়া দেয়, যেন আপনারা কোরআন না পড়াও আল্লাহর পরীক্ষায় পাস করতে পারেন। আমরা যারা কোরআন পড়ি নাই, শিখি নাই, মাদ্রাসার ছাত্র হই নাই, আমরা যদি আলেমদের ওয়াজ শুনিয়া আমি অন্যায় করলে, গুনার কাজ করলে, পাপে লিপ্ত হইলে আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয়ে যদি আমি গুনাহ তওবা করে ছেড়ে দেই, আর কোনোদিন গুনার পথে না যাই, তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর যেই পরীক্ষায় ফাঁস করেছিলেন, আমরাও আল্লাহ সেই পরীক্ষায় ফাঁস করতে পারবো। সাহাবাদেরকে আল্লাহ যেই জান্নাতে দিবেন, আমাদেরকেও আল্লাহ সেই জান্নাতে দিবেন। এই ব্যবস্থা সর্বস্তরের মুসলমানদের জন্য করার উদ্দেশ্যে মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলনগুলি করা হয়। দুঃখিত, আমি হুজুরের সময় কিছু নষ্ট করলাম, আর তাড়াহুড়া করতে গিয়ে আপনাদেরকে অনেক জরুরি কথা খুব সংক্ষেপে বললাম। আপনাদেরকে, আমাদের সবাইকে আল্লাহ এই সম্মেলনের আসল উদ্দেশ্য অন্তরে তাকওয়া হাসিল করা, এটা বুঝার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকার হুজুর বসা, আপনারা দেখতেছেন তো, ওটা বসা করবেন না, তিনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন।